নমস্কার। প্রবাসী বাঙালিয়ানার নতুন একটি ব্লগে স্বাগত জানাই। চলুন আজকে আপনাদের দেখাবো আমার বাপের বাড়ির সবজি বাগান। এই যে মাকে সঙ্গে নিয়ে চলে এসেছি বাগানে ঘুরতে। এই দেখুন কি সুন্দর সুন্দর গোল বেগুন হয়েছে। দারুণ লাগে, এগুলো কিন্তু আমরা ছোটবেলাও খেতাম। এখন মাঝখানে কিন্তু এই বেগুনটা পাওয়া যেত না, এখন দেখছি আবার ভালোই পাওয়া যায় এখানে। দারুণ হয়েছে, আর একদম কচি বেগুনগুলো এখন। এদিকে পালং শাক হয়েছে। এই যে আর একটা গোল বেগুনের গাছ। অনেকগুলো বেগুন গাছ আছে, অনেকগুলো মানে 7-8টা হবে। এই যে এদিকে মূলো শাক। মূলো শাকটা মা বললো একটু বুড়ো হয়ে গেছে, মানে এখন কচি তো নেই, মূলো ধরতেও শুরু করে দিয়েছে। এইদিকে আবার লম্বা বেগুনগুলো আছে। এই বেগুনগুলো খেতে কি ভালো লাগে না, কালো জিরে দিয়ে মাছের ঝোল, দারুণ লাগে। আর এদিকে বাঁধাকপি আছে, ফুলকপিও আছে সামনের দিকে। এত ভালো লাগে বাগানটা ঘুরতে। আর এদিকে এই যে শাকটা দেখছেন মেথি শাকের মতো, ওটা কিন্তু মেথি শাক নয়, অ্যাকচুয়ালি পিড়িং শাক। আর ওইদিকে খেসারি শাকও আছে মাঝখানে মাঝখানে, এত পাতলা হয়ে আছে বোঝা যাচ্ছে না। এই যে এই শাকটার কথা বলছিলাম, এইটা হচ্ছে পিড়িং শাক। দেখতে অনেকটা ঠিক মেথি শাকের মতো। এটা হচ্ছে সূর্যমুখী ফুলের গাছ দুটো। তারপরে এদিকে আবার বিনস গাছ লাগানো আছে চারিদিকে বর্ডার করার মতো। আর অনেক বিনস হয়েছে, আমি কাছে গিয়ে আপনাদেরকে দেখাবো। এদিকে এই যে কালো লঙ্কা, কাঁচা লঙ্কার গাছও কিছু আছে, তবে ভালো হয়নি গাছগুলোতে। জবা ফুলটাও দেখুন কত জবা ফুল ফুটেছে। এই কয়েকটা বেগুন গাছ মা বলছে মানে ভালো বেগুন হয়। আমরা আসার পরে কয়েকবার তুলে খাওয়াও হয়ে গেল। খুব মিষ্টি বেগুনগুলো, দারুণ বেগুন হয়েছে। গাছগুলো খুব হেলদিও। ফুলগুলো তো দেখিয়েছি আগে, কি সুন্দর ফুটে আছে দেখুন। গোলাপ গাছটা একদম ভর্তি ফুল। এদিকে নিচে পিটুনিয়া, মানে ফুল গাছগুলো মরে গেছে, শীতটা কমে গেছে তো, তাই জন্য মানে ফুল গাছগুলো অনেকগুলোই খারাপ হয়ে গেছে। বিশেষ করে চন্দ্রমল্লিকা তো একেবারেই নেই, সব শেষ হয়ে গেছে। গ্ল্যাডিওলাস গুলোও শুকাতে আরম্ভ করেছে। এই ডালিয়াটা যাই হোক ফুটেছে আর কি। এদিকে চেরি গোল্ডও আছে একটা। এই চেরি ফুলটা দেখতে কিন্তু দারুণ লাগে, দেখুন কি সুন্দর। এই যে বিনস গাছগুলো দেখুন, প্রচুর বিনস হয়েছে গাছে। এখন তো কমে গেছে, মা বলছে এখন কমে গেছে, আরো আগে অনেক হতো বলছে। এখন তো মানে শীতটা কমে গেছে। আর এই পাশেও আর একটা বাগান, মানে ওই মাঝখানটা রাস্তা, দুপাশে দুপাশে সবজি লাগিয়েছে। আগে এগুলোতে পুরো ফুলের বাগান থাকতো বাবার ঘরে, এখন সবজি লাগায়। ভালো করেছে, বেশ সুন্দর, একদম কিচেন গার্ডেনের মতো, ঘরের খাওয়ার মতো সুন্দর হয়ে যায়। এই দেখুন, এগুলো তো আমি আগের দিনও দেখিয়েছিলাম, এইগুলো দেখতে এত সুন্দর হয়েছে। বেগুনি রঙের ফুলকপি, হলুদ রঙের, সাদাও আছে, সাদাটা ওই পাশে আছে, আপনাদের দেখানো হয়নি, আমি পরে দেখাও। আর এদিকে টমেটোও আছে, দেখাচ্ছি। টমেটো ভালো ধরেছে গাছে, তবে একটু দেরি হয়ে গেছে হয়তো লাগানো, তাই জন্য এখনো পাকা শুরু হয়নি, কাঁচা টমেটো এখনো। আর ওইদিকে একটা সিম গাছ আছে, সিম মানে ওই বিনসের মতো একটু চ্যাপ্টা চ্যাপ্টা হয়, সেইগুলো আছে। আমি আর ওই দিকটা যাচ্ছি না, এত জঙ্গল হয়ে আছে না, আমাকে ভয় লাগছে যেতে ভিতরে। এদিকে মা আর দিদি গল্প করছে আমার পাশের বাড়ির বৌদির সঙ্গে। আর এই ধুত্রা ফুলটা দেখুন, অনেকে দেখেছেন কিনা জানি না, আমি কিন্তু ফার্স্ট টাইমই দেখলাম। ডবল আর বেগুনি রঙের। আমরা তো ওই সাদাগুলোই দেখতাম আর সিঙ্গেল পাপড়িরই দেখতাম। এই ফুলটাও আগে দেখিয়েছিলাম, একটু মানে বড় করে দেখাচ্ছি আপনাদেরকে, কি সুন্দর ফুলগুলো। এগুলোর গাছগুলোর এখন গ্রোথ কমে গেছে। এই যে এটা আমার বাবার বাড়ির একদম পিছনে, এখানেও মা অনেক কিছু লাগিয়েছে, মানে লোক দিয়ে লাগানো হয়েছে, মা দেখাশোনা করে। এই যে কুমড়া গাছ কি সুন্দর হয়েছে দেখুন। এখনো কুমড়া আসেনি কিন্তু ফুল ফোটা শুরু হয়েছে। এখানে আসলে এই পেছনটাতে বড় বড় গাছ বেশি। এই যে কলা কাঁদি দেখুন, প্রচুর কলা গাছ আছে। আর কলা কাঁদিও অনেকগুলো পড়েছে, মানে 7-8টা তো পড়েছে আমি দেখলাম। মানে এই পাশের বাগানটাতেই কলা গাছ, আম গাছ, তারপরে কাঁঠাল গাছ। এই যে এটা তেজপাতার গাছ, কত বড় দেখুন। ফুলও ফুটেছে তেজপাতার গাছটাতে, প্রচুর বড় হয়ে গেছে। অনেক ছোট ছিল। আর এই পাশে একটা গোলাপ জামুনের গাছও আছে একদম ওই পাশটাতে। এই যে কলাকান্দি দেখুন, কত কলাকান্দি পড়েছে। পেঁপে গাছও আছে, সবেদা গাছও আছে এখানে। প্রচুর কলাকান্দি, ছোট ছোট অনেকগুলো পড়েছে, বড় একটা দুটো হয়েছে। এই যে পেঁপে গাছও অনেকগুলো আছে। তারপরে মা এই যে উচ্ছে গাছও লাগিয়েছে, উচ্ছে গাছেও ফুল এসছে। এদিকে আছে কলমি শাক।
অনেক রকম শাক করেছে মা, তবে ওই শীতটা কমে যাওয়ার জন্য গাছগুলো খারাপ হয়ে গেছে অনেক, মানে শেষও হয়ে গেছে খাওয়া কিছু। এই যে কাঁঠাল গাছে ফুল এসছে। এই গাছটার বয়স অনেক, মানে আমি জন্ম থেকে গাছটাকে দেখছি। এইটা লেবু গাছ। লেবু গাছেও প্রচুর লেবু হয় জানেন, মানে সারা বছর তো লেবু থাকেই গাছে, আর ফুল এসছে দেখুন। পাতা নেই গাছে, ফুলে ভর্তি একদম। প্রচুর লেবু হয় গাছটাতে, লেবুটা খুব ভালো, পাতলা ছাল আর ভীষণ রস। এদিকে কুঁদলি গাছ আছে, কুঁদলি গাছেও প্রচুর কুঁদলি হয়। এই যে এখন আবার শুরু হচ্ছে, মাঝখানে শীতকালটাতে এত ভালো হয় না, গরমকালে ভালো হয় কুঁদলি, কিন্তু এখন ভালো হয়েছে। এই যে বাজারও এসে গেছে, মাছ এসছে দেখুন কত। এই যে চিংড়ি মাছ 3 রকমের এসছে, চিংড়া মাছ, তারপরে এই যে মোরলা মাছ এসছে। এখন কাটতে বসেছি আমি, মা, বৌদি, এতগুলো মাছ তো। তারপরে আবার কাতলা মাছ, ভেটকি মাছ, সেগুলো ঘরে, সেগুলো কেটেই এনেছে দোকান থেকে। সেগুলো সব কাটাকাটি ধোয়াধুয়ি হয়ে গেল। তারপরে আবার এই যে সবজি তোলা হচ্ছে বাগান থেকে। কি যে মজা লাগে না বাগানের সবজি তুলতে, আর খেতেও দারুণ লাগে। ছোট দিয়ে এখন এই যে ওলকপি তুলছে, এগুলো ভাজা হবে, চিংড়ি মাছ দিয়ে টক হবে, আরো অনেক কিছু রান্না বান্না হবে। বুঝতেই পেরেছেন, ভাই বোন সবাই একসঙ্গে হয়েছে, ঘর ভর্তি একেবারে, আর খাওয়া দাওয়াও সেরকম চলছে। এই যে এইদিকে ফুলকপিটা আছে, আমি আর ভেতরে ঢুকলাম না, দূর থেকে একটু জুম করে দেখিয়ে দিলাম আপনাদেরকে। আর এবারে একটু শাক তোলার পালা। এই যে এটা এলে আমি প্রত্যেকবারে বৌদি খাওয়াই আমাকে, তো আজকে আমি নিজেই তুলতে এলাম। গিমা শাক অনেকেই হয়তো চেনেন না, আমি কিন্তু এগুলো আগে খেতাম না, কিন্তু এখন বাইরে থাকি বলে বা কি জানি, এখন আমার খেতে এগুলো ভীষণ ভালো লাগে, অন্য কিছু ভালো লাগে না। এইসব ছোট ছোট শাক পাতা বাগান থেকে তুলে সেগুলোই খেতে ভালো লাগে। আর ভীষণ তেতো শাক এটা, আপনারা জানেন, কিন্তু খেতে অপূর্ব লাগে, কমই একটুই খাওয়া হয়, কিন্তু খুব ভালো লাগে, আর একদম নরম নরম, এখন সবে বেরিয়েছে। আর আমাদের এই বাইরেই এত হয়ে আছে, বাইরে কোথাও তুলতে যেতে হবে না। এটা হয়তো অনেকেই চেনেন, আমরুলি শাক বা টক শুশনিও বলে অনেকে। এটাও তোলা হবে আজকে বাগান থেকে, সব তুলবার। চিকনি শাকও আছে বাগানে, কিন্তু কম হয়েছে তাই চিকনি শাক তুলবো না, কিন্তু আমার বাপের বাড়িতে, মানে আমার বাপের বাড়ি নয়, সরি, আমার বৌদির বাপের বাড়ি থেকে এসছে চিকনি শাক। এই যে চিকনি শাক হয়ে আছে দেখুন আমার হাতের কাছে, এই যে সরু সরু পাতাটা, এটাই চিকনি শাক। এই যে এতগুলো গিমা তোলা হয়েছে, মানে আমি তুলেছি, আর মা ওদিকে তুলছে, দেখি মা কতটা তুললো, কোথায় পেলো। এই যে দিকটাও হয়ে আছে, বলছে মা অনেক, কিন্তু আমি আর ভেতরের দিকে যাব না, একটু জঙ্গল মতো হয়ে আছে। মাও ঢুকছে না, এই সামনে থেকে যতটুকু পায়। এগুলো বেশি লাগে না, এগুলো ভীষণ তেতো শাক তো, একটু একটু করেই খেতে হয়, আর অনেক কিছু রান্না বান্না হবে, তাই একদম কম করে তুলছি। আমরুলি শাকটাও তোলা দেখাবো, দাঁড়ান। নিজের বাগানে ঘুরতে এত ভাল লাগছে, দিনে যে কতবার আমি ঘুরে যাই। এই দেখুন ডালিয়াটা ফুটেছে, আর সাদা গ্ল্যাডিওলাসটাও ফুটেছে, হলুদটাও ফুটবে, কুঁড়ি এসছে। এই যে আমরুলি শাক, মা আমরুলি শাক তুলছে, আমিও একটু তুলে দেবো। মা বলছে এত বসে 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 এখানে, এই যে ধনে পাতা দেখুন খারাপ হয়ে গেছে, শীতটা কমে গেছে তো, তাই ধনে পাতাটা খারাপ হয়ে গেছে। আর এখানে মেথি শাকও দেওয়া আছে, দেখাচ্ছি দাঁড়ান। এই যে মা যেখানে, ওই এই যে মেথি শাকগুলো এখন খারাপ হয়ে গেছে, শীতটা একদম কমে গেছে, তাই শাকগুলো খারাপ, মা বললো বেশিরভাগ তুলে খাওয়া হয়ে গেছে, ওই কয়েকটা গাছই বসে আছে। এই আমরুলি শাকগুলো আর বসে বসে তোলা হচ্ছে না, মা একদম উপড়ে নিয়ে চলছে, ওইখানে বসে বাছা হবে ঘরে, কারণ এখানে বসে তুলতে অনেক সময় লাগবে, আর এগুলো অনেকটা লাগে আমরুলি শাক, তাই মা গোড়া শুদ্ধ তুলে নিচ্ছে। এই যে মা দিদি সবাই বসে গেছে এগুলো বাছতে। এই হচ্ছে আমার বাপের বাড়ি, অনেক পুরোনো দিনের ঘর। সারাদিন এই করে কেটে যায় জানেন, খুব ভালো লাগছে, 3-4 দিন যে কিভাবে কেটে গেল বুঝতেও পারলাম না। এই যে মানে পৃথ্বীসের মামা বাড়ি থেকে সব দেখা করতে এসছে, মাসি, মামা, মাসতুতো দিদি সবাই এসছে, দেখা করে ওনারা আবার চলে যাবেন। একটু সময় থাকলো, 2 ঘন্টা 2.5 ঘন্টা মতো বসেছিলেন, এখন আবার বেরোনোর টাইম হয়ে গেছে। তারপরে এই যে সন্ধেবেলা আমাদের চা টা খাওয়ার পালা, রিমি একটু গান করতে বসেছে। এই ছিল আমার আজকের ব্লগটা। আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। খুব ভালো থাকবেন সবাই। এইদিকে দেখুন অভি ধুনো দিচ্ছে, ওর খুব মজা, এইসব আগুন নিয়ে খেলা না বাচ্চাদের একটা ইন্টারেস্টিং ব্যাপার। খুব ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।